একটু প্রথমে যদি জানতে চাই যে এই যে ঈদ ঈদ এলেই আমরা দেখি যে আপনাদের যে ঘুরে ঘুরে যে টাকা উঠাচ্ছেন সারা বছরই করেন, ঈদ এলে হয়তো একটু বেশি করেন। এই যে ঈদের মধ্যে অনেক কথা শুনতে আপনাদেরকে আমরা দেখি, এই কেমন লাগে এই মানুষের কথা শুনতে? এবং ঈদ এসেছে, ঈদে পরিবার ছাড়া মনে হয় আপনারা ঈদ করবেন, এটা নিয়ে একটু বলবেন। অবশ্যই ঈদ আসবে এবং ঈদ চলেও যাবে। এই যে ঈদ চলে আসতেছে আর হয়তো 2-1 দিন বাকি আছে। এ পর্যন্ত ফ্যামিলির কেউ আমাদেরকে বলেনি যে ঈদ আসতেছে, আমাদের কি লাগবে কিংবা কি প্রয়োজন, এ পর্যন্ত আমাদেরকে কেউ বলেনি। ওরকম বলার মতো ভাই আছে, বাবা আছে, মা আছে, সবাই আছে, কিন্তু এই কথাটা বলার মতো কেউ আমাদের পাশে এখনো পাইনি কাউকে। তো আমাদের কষ্টটা আমাদের যারা আছে এদের ভিতরে ভাগাভাগি করে নিই। যেমন আমাদের যে তৃতীয় লিঙ্গের যারা আছে, আমাদের গুরুমা আছে, এদের ভিতরে আমরা আমাদেরটা ভাগাভাগি করি। আপনাদের ঈদের দিনটা কেমন কাটে একটু বলেন তো? ঈদের দিনটা আপনারা কি করেন? হয়তো বা ঈদের দিনটা আমাদের কেমন কাটে সেটা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে ঈদের দিনটা বাদে যে কোনো একটা উৎসব কিংবা এইগুলো বাদে এমনি দিনগুলো আমাদের ভালো যায়। ঈদের দিন খারাপ যায়? হ্যাঁ। কেন? এটা কারণ কি? এটা কারণ একটাই, একাকিত্ব জীবন। এই জীবনের কি মূল্য আছে বলে? টাকা কামাই করি ঠিক আছে, 5-10 টাকা সবার থেকে চাইলে পাওয়া যায়, ভালো ব্যাপার করলে সবাই দেয়, তাই না? টাকা কামাই করি ঠিক আছে, কিন্তু ওই সুখটা পাচ্ছি না কোথাও, সুখটা কামাই করতে পারতেছি না। আগে তো মানুষ এক ধরনের নেতিবাচক ভাবনা ছিল আপনাদের নিয়ে, এখনো কি সেটা আছে নাকি মানুষ একটু পরিবর্তন হয়েছে মনে হয়? এখনো হয়তো আছে ওরকম, যেমন সব মানুষ তো আর এখনো বুঝে উঠতে পারেনি যে আসলে তৃতীয় লিঙ্গের আমরা একটা মানুষ, আমরাও যে মানুষ, এটা হয়তো অনেকেই বুঝতে পারে। আর এখনো অনেক এমন মানুষ আছে যে আমাদের কই চোখে দেখে না। আচ্ছা, কি বলবেন তাদের উদ্দেশ্যে একটু বলেন তো, কি বলবেন? তাদের উদ্দেশ্যে এতটুকুই বলার যে আমরাও তাদের মতো কারো না কারো ঘরে জন্ম নিয়েছি, আমরাও তাদের হয়তো ভাই কিংবা বোন কিংবা সন্তান, তারাও যেন আমাদের সাথে 8-10 জনের মতো যেন আমাদের দিকে একটু সহানুভূতিতার চোখে তাকায়, এটাই আর কিছু না। আপনি প্রথম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন কবে, এবং এই বিচ্ছিন্ন হবার ঘটনাটা একটু বলবেন কিনা? আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে হলো কি 1998 সালে। তখন আমার বয়স 13 এরকমই হবে, এর বেশি না। মানে আমি ভালো মন্দ বুঝি আর কি। এই ওই সময় থেকে কি প্রবলেম, মানে বুঝলো কিভাবে আসলে এটা বোঝার মতো, যেমন আমার বয়স হচ্ছে, আমি বড় হচ্ছি, যে সব কিছু আমাদের হচ্ছে, শারীরিক গঠন হচ্ছে, তখনই আমি নিজের মতো বুঝতে পারতেছি যে আমার আমি একটা ছেলেও না, একটা মেয়েও না, তাই না? একটা ছেলের কি ভালো লাগে একটা মেয়ে মানুষকে, তাই না? আমার তো এরকম ভালো লাগে না, আমার ভালো লাগছে একটা ছেলে মানুষকে, তাই না? কিন্তু এরকম তো সমাজে এরকম কোনো একটা ছেলে নেই যে আমাদেরকে ভালোবেসে বুকে আগলে রাখবে কিংবা সংসার জীবনে জড়াবে। এরকম তো হয়তো বা 2-1 বন্ধু বান্ধব আসে আমাদের পাশে থাকে, যেমন আপনারা সবাই জানেন যে আমাদের হিজড়াদের বন্ধু থাকে, একটা করে বন্ধু থাকে, তাই না? বয়ফ্রেন্ড থাকে। তো এরা থাকে স্বার্থের জন্য, যতক্ষণ এদের স্বার্থ থাকবে ততক্ষণ এরা পাশে থাকবে। স্বার্থ ফুরিয়ে যাবে, এদেরকে খুঁজেও পাওয়া যাবে না। তখন এরা বলবে যে তুমি হিজড়া, সমাজে চলতে পারি না, মুখ দেখাতে পারি না ফ্যামিলির সাথে, মানে এরকম বিভিন্ন ধরনের অজুহাত বের করবে। আর যখন মোটা অঙ্কে টাকা দিবেন, বাইক কিনে দিবেন, তো তারা তখন দেখবেন একটা চুমার জায়গায় 7টা চুমা দিবে। ইদানিং যেটা হয় যে হিজড়ার ছদ্মবেশে অনেক সময় আমরা শুনি যে পুরুষরা হিজড়ার ছদ্মবেশে আপনাদের সাথে মিশে গেছে কিংবা এই যে টাকা উঠাচ্ছে, আপনি এটা নিয়ে কি বলবেন? এটাতে আপনাদের যে ক্ষতি হচ্ছে না কিংবা আপনাদেরকে মানুষ দোষারোপ করছে? হ্যাঁ, এরকম আছে, যেমন কিছু লোভী আছে যারা, মানে কিছু পুরুষ আছে লোভী, অনেক টাকার লোভে, ঠিক আছে? ওদের আত্মসম্মান বলতে কিছু নাই। ওরা কি করে আমাদের মতো হিজড়াদের, আরে ভালো একটা প্রকৃত পুরুষ যে সে কখনোই দেখবেন না যে তার নাকের কান ফোড়াতে, নাকে সুই দিতে, ঠিক আছে? তাকে 10 লাখ টাকা দিয়েও কিন্তু তার নাকটা ফোড়াতে পারবেন না, কেন? সে প্রকৃত পুরুষ। আর কিছু পুরুষ আছে লুভি, টাকার কাছে তারা বিক্রি হয়ে যায়, তাই না? তারা দেখবেন যে এরকম ছদ্মবেশী হিজড়াদের সাথে ঢুকে যায় এবং আমাদের সাথে আইসা হয়তো আমরা যদি কাম করি, দেখা যায় আমরা সারাদিন শেষে 400-500 টাকা আমরা পাই। এরকম না পেলে ঢাকা শহর চলা কিন্তু মানে কঠিন হয়ে যায়। যেমন আমরা যদি 400-500 টাকা না পাই, মাসে 15-16 হাজার টাকা যদি না পাই, ঢাকা শহরে একটা ঘর ভাড়া কত 6-7 হাজার টাকা নিচে ঘর ভাড়া পাওয়া যায় না, যায় না। তো একটু ভালো পরিবেশে থাকতে গেলে আর একটু বেশি লাগে।
তো আমরা নিজের মানে যে কামাইটা আছে আমাদের, এটা দিয়ে আমরা নিজের জীবনযাপন